চিন্ময় কৃষ্ণ দাসকে ফের গ্রেপ্তার করা হলো অন্য একটি মামলায়। চট্টগ্রাম আদালতে তাকে সোন অ্যারেস্ট নির্দেশ দিয়েছে এক আইনজীবী। হত্যা মামলায় ফের গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাস। তার আইনজীবী ঠিক কি বলেছেন শুনুন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের এখনো আছে। এই কেসে বেল না নিয়ে উনাকে তো ছাড়তে পারে না অথরিটি। দেয়ার ইজ এ ল। আইনের বিধান মতে সমস্ত কেস থেকে উনি অব্যাহতি পেতে হবে, বেল পেতে হবে, তারপরে না উনি ছাড়বে। উনি সুপ্রিম কোর্ট থেকে বা হাইকোর্ট থেকে যদি উনি বেল পেয়ে থাকে, একটা কেসের বেল পেয়েছে, সেটা হলো সেডিশন কেস। এটা হয়তো সুপ্রিম কোর্টের সেডিশন কেসের উনি বেল ওইটা কনফার্ম করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত কেসগুলো এখনো পেন্ডিং আছে, তো পেন্ডিং থাকাকালীন উনি ছুটবে কি করে? আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, চিন্ময় কৃষ্ণ দাসকে ফের গ্রেপ্তার করা হলো অন্য একটি মামলায়। তাই যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে গত 30শে এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সন্ন্যাসী জামিন মঞ্জুর করেছিল সে দেশের হাইকোর্ট। তবে তার জেল মুক্তি হয়নি, কিন্তু তার মধ্যেই ফের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে আরো একটি মামলায়। চট্টগ্রাম আদালত তাকে সোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছে। গত নভেম্বর মাসে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে এক হিংসাত্মক পরিস্থিতি নিয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই মৃত্যু হয়েছিল এক আইনজীবীর। অভিযোগ ছিল যে আদালত চত্বরেই নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সেই আইনজীবীকে। সেই ঘটনাতেই এবার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত। যেটা আমরা জানতে পারছি, আইনজীবী হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদনে সোমবার গ্রাহ্য করেছেন চট্টগ্রাম আদালতের বিচারক এস.এম. আলাউদ্দিন মাহমুদ। সোমবার এই সংক্রান্ত ভার্চুয়াল শুনানিতে সোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এই শুনানি পর্ব যখন চলছিল, ঠিক সেই সময় চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। তবে এই আইনজীবী মৃত্যুর পর 6টি মামলা হয়েছিল। সেই 6টি মামলায় মোট 51 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে এবার চিন্ময় কৃষ্ণ দাসকেও সেই একই মামলাতেই কিন্তু গ্রেপ্তার করা হলো। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।